হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। বিজয়ের পরে এটা ফার্স্ট ভিডিও। তো যেটা বলার জন্য আমার মনে হলো যে আজকের এই ফেস ক্যাম্প ভিডিওটা দেওয়া দরকার। তোমরা সবাই পুজো কাটানোর পরে এখনও কিছু জন আছো যারা কিন্তু এখনও পুজোর ওই মানে কি বলবো এফেক্টটা থেকে বেরোতে হবে, খুব তাড়াতাড়ি বেরোতে হবে। কারণ প্রত্যেকটা বছর আমি দেখেছি যে এই সময়টায় কিন্তু একটা অদ্ভুতভাবে ঠিক পুজোর পর মানে এই অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বরে তিনটে মাস, এরপরে জানুয়ারি থেকে তোমরা অটোমেটিক্যালি সিরিয়াস হয়ে যাও। স্পেশালি যারা এবছর নিট অ্যাপিয়ার করছে আমি তাদের জন্য বলছি, এবং যে কোনো মানে আমি যদি ক্লাস 10-11 ক্ষেত্রেও বলি তাদের ক্ষেত্রেও তাই। জানুয়ারি থেকে তারা নিজেরাই সিরিয়াস হয়ে যায়, কারণ জানে যে পরীক্ষা চলে এসেছে, বা আমার জিজ্ঞেস করবে রেজাল্ট কেমন হলো, প্রিপারেশন কেমন হলো, এগুলো তাদের মাথায় কাজ করা শুরু করে যায়। কিন্তু এই মুহূর্তগুলোতে ঠিক এই যে দিওয়ালি চলবে, তারপরে আবার কয়েকদিন পরেই হচ্ছে আমাদের ক্রিসমাস আসছে, এই সময়টা করে কিন্তু একটা অদ্ভুতভাবে মাথার মধ্যে এরকম থাকে যে এই সময়টাই একটু লুজ পড়াশোনা করলে কেমন হয়। একদম কিন্তু এটা করা যাবে না। আমি সবাইকে বলবো এবং প্রত্যেকটা পেরেন্টসকে বলবো, আপনারাও স্টুডেন্টদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিন, যে এই সময়টা কিন্তু অ্যাকচুয়ালি ডিসাইড করে দেয় যে রেজাল্টটা কীরকম হবে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তো ডেফিনেটলি ফাইনাল টাচটা দিতেই হবে, তাতে স্কোরটা একটু বেটার আসে। কিন্তু স্কোরটা আদৌ কোন গ্রেডে থাকবে, মানে একদম যেমন আমি নিটের ক্ষেত্রে যদি বলি, এই সময়টাই কিন্তু অ্যাকচুয়ালি ডিসাইড করে যে সে র্যাঙ্ক হবে না। এই ব্যাপারটা কিন্তু অনেকাংশে এই টাইমটার উপর ডিপেন্ড করে। এটা প্রত্যেক বছর আমি দেখেছি, এবং অদ্ভুতভাবে একটা অ্যানালাইসিস আমি শেয়ার করছি সবার সাথে। স্টুডেন্টরাও যদি আমার ভিডিওটা শোনে তাদের সাথেও শেয়ার করছি, পেরেন্টসরা যদি আপনারা শোনেন আপনাদের সাথেও শেয়ার করছি। প্রত্যেক বছর আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, এই পার্টিকুলার টাইমে অনেক রকম ক্যাটাগরি শিফট হয়। নাম্বার ওয়ান, একটা দল ক্যাটাগরি স্টুডেন্ট থাকে যারা এই টাইমটার পরে তারা নিজেরা আইদার আন্ডার কনফিডেন্ট হয়ে যায় যে না, আমাকে দিয়ে কোথায় আর হবে না, লেটস কুইট দ্য প্রিপারেশন, ছেড়ে দিই প্রিপারেশনটা। এটা একটা ক্যাটাগরি হয়। সেকেন্ড একটা ক্যাটাগরি হয় এই টাইমটার পরে যে একটু প্রিপারেশনটাকে একটু গাফিলতির মধ্যে স্কোরগুলো নামতে থাকে, এরকম একটা ক্যাটাগরি হয়। 3 নম্বর একটা ক্যাটাগরি হয় যাদের অ্যাটেন্ডেন্সটা একটু খারাপ হতে থাকে এই সময়টা করে, কারণ ওই যে পুজোর পরে ছুটি নিতে নিতে এমন হ্যাবিট হয়ে গেছে যে আজকে এখানে যাচ্ছি, কালকে ওইখানে একটা ছোট্ট ট্রিপ করে এলাম, তারপরে দেখা গেল যে মানে অটোমেটিক্যালি তার একটা মানে কি বলবো কাইন্ড অফ একটা ইরেগুলার একটা স্টাডি প্যাটার্ন তৈরি হয়। এই একটাও কিছু যেন তোমাদের মধ্যে না আসে। তাই প্রত্যেকটা পেরেন্টসকে বলবো, আপনারাও এটাতে সজাগ থাকুন, আপনারাও খেয়াল রাখুন যে আপনাদের যারা মানে স্টুডেন্ট যারা রয়েছে আপনার বাড়িতে, যে পড়াশোনা করছে, যে একটা সিরিয়াস এক্সামকে টার্গেট করেছে, 2026-এরই ফার্স্ট 3 মাসের মধ্যে হয়তো তার এক্সামটা আছে, অবশ্যই আপনারাও কিন্তু সেই পরিমাণ স্যাক্রিফাইসটা করুন। এটা আমার রিকোয়েস্ট, যাতে করে স্টুডেন্টেরও মনে হয় যে এটা শুধুমাত্র আমার একার মিশন নয়, এটা আমার পুরো ফ্যামিলির মিশন, পুরো পরিবার মিলে সেই এক্সামটা মানে দিচ্ছে, সেই ফিলটা যেন তার মধ্যে থাকে। টিচার্সরা তো সবসময় থাকবেই। অল দ্য বেস্ট প্রিপারেশনসের জন্য। ভিডিওটা অবশ্যই কিন্তু মন দিয়ে শুনুন।